এই দেখো, ঠিক আছে এখন? হুম। 9 কোশ্চেন আসেনি, 12 কোশ্চেনটাই শো করছে। না, নয়টা এসছে। তোমার ল্যাপটপ মোবাইলে দেখো, সমস্যা আছে, নেটওয়ার্ক একটু কেটে জয়েন করো। আচ্ছা, হুম, বলছিলাম করেছি, কিন্তু ঠিক কি ভুল বুঝবো কি করে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উত্তর কত হয়েছে? 1623 টাকা। 1623। ঠিক আছে, দেখি কতজন কে করতে পারলো। নামটা বলো। সুভাষ মাহাতো। সুভাষ। সুভাষের বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ, পাতারাতে। দেখি সুভাষ করতে পারলো, আর কতজন করতে পারলো, আর বাকিরা। আচ্ছা, আর অপেক্ষা করো, এবার আমি যাবো। 1623ই আসছে। ঠিক আছে। আচ্ছা, আমি মেথডটা বলছি, তারপরে শর্টকাটটা তোমাদের কাছে শুনবো, আমারটাও। ঠিক আছে। আচ্ছা, ওখানে প্রশ্ন কি ছিল বলো তো? একটি দ্রব্য হুম হুম। 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, হ্যাঁ। 292 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকা ক্ষতি হয়। ক্রয় মূল্য কত? আচ্ছা, ধরো আমরা যখন আইনি যখন করতাম, বাজার নতুন শুরু, ধরি অনেক স্লো আছে। কি সমস্যা হচ্ছে? আমার তো নিজে নিজেই কেটে যাচ্ছে একবার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ধরো ক্রয় মূল্যটা এক্স টাকা। আচ্ছা, এবারে প্রশ্ন কি বলা আছে, যে 1754 টাকায় বিক্রি করলে যত লাভ। আচ্ছা, লাভের লাভের ক্ষেত্রে আমরা গাণিতিক সমীকরণ কি আছে বলতো? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে, এইটাই হচ্ছে সমস্যা। ওহ না না, কি বল- বিক্রয় বিক্রয় মূল্য এই- মাইনাস ক্রয় মূল্য। এইটাই হচ্ছে সমস্যা। হুম হুম। মানে আমরা বাস্তবের সঙ্গে যদি অঙ্কটা না মিলিয়ে ফেলি, তাহলে কিন্তু প্রচুর। তাহলে আমরা আজকে চাকরির পরীক্ষায় যা দরকার বা আমরা যা শিখছি, প্রত্যেকে কিন্তু বাস্তবের সঙ্গে জড়িয়ে আছে। ওই জন্য যখনই যা সাবজেক্ট পড়াশোনা করানো কেন, সবসময় বাস্তবটা মনে। তাহলে এই যে তুমি তারা করলে, তাহলে ওটা ঠিক না। ঠিক আছে। ওটা আগে পিছনে হয়ে গেছে। হ্যাঁ, আগে পিছনে কি হবে, কনসেপ্টটা তোমার ক্লিয়ার রাখতে হবে। ধরো তুমি 5 টাকাটা জিনিস 7 টাকায় বিক্রি করো, তাহলে লাভ কত? বলো রেসপন্স। 2 টাকা লাভ। 2 টাকা, 7 - 5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। এবারে তুমি বলো, একটা জিনিসের ফিক্সড কোনটা, ক্রয় মূল্য ফিক্সড না বিক্রয় মূল্য? কোনটা ফিক্সড হতে পারে? ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা fixed। ঠিক আছে, যেমন হাটে হাটে দেখবে, প্রথমে যখন হাটটা শুরু হয়, তখন দেখবে 20 টাকা হয়তো কেজি, ঠিক একটু করে দেখবে 18, একদম শেষ দিকে 15, একদম শেষের 10। ঠিক আছে, এটা এমনি বললাম যে। আচ্ছা, তাহলে লাভ সমান কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কি বলেছে, কত টাকায়? 1754। 1754 বিক্রি করতে লাভ, তাহলে 1754 মাইনাস এক্স। হুম। এটা কেউ বুঝতে পারলে? এই লাইনটা কেন লিখতে, বুঝতে পারলে বলো? পেরেছি কারো যদি স্যার।
আর একটা জিনিস বলে দিচ্ছি, যখন ম্যাথ, জিকে যাই পড়াই না, ওই শেষে গিয়ে বলবেন স্যার আমি বুঝতে পারলাম না। যে ধাপটা দিতে হবে সেইখানে বলবে, যেরকম প্রবলেম সেরকম ওষুধ আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কথা বলেছে 1754 এই লাভ পেলাম। আর একটা কথা বলছে 1492। আরেকটা বলেছে 1492 লাভ হয়ে গেছে। তাহলে 1492 মাইনাস এক্স হয়ে গেল দুটা এবারে দুটা সমীকরণের মধ্যে একটা সম্পর্ক দিই অঙ্কের মধ্যে। মেন হচ্ছে অঙ্কের ক্ষেত্রে কি জানো তো, তোমাকে দেখতে হবে কি দেওয়া আছে আর যেগুলা দেওয়া আছে তাদের মধ্যে কি সম্পর্ক আছে আর আমাকে কি বের করে। মেন ব্যাপার আছে কি দেওয়া আছে, যাদেরকে দেওয়া আছে ওর মধ্যে কি সম্পর্ক আর কি বের করে। তাহলে আমাকে এখানে এক্স এর মান বের করতে হবে, এইগুলো দেওয়া আছে। এবার তারপর এদের মধ্যে সম্পর্কগুলো কি আছে। সম্পর্ক দুটো একই আছে। হ্যাঁ, সম্পর্ক কি কি একই তো আছে, কি বিক্রয় মূল্য তো দেয়া আছে। বিক্রয় মূল্য বিক্রয় মূল্যটা দেয়া আছে আর বলেছে যে আহ, ওই টাকায় বিক্রি করলে যে টাকাটা লাভ হবে আর এটাই বিক্রি করলে সেই টাকাটাই ক্ষতি হবে। সম্পর্কটা কি আছে সেটা তো অঙ্কের ভাষাটা বললে কি বোঝার চেষ্টা কর যে কি বলেছে, নিজের মতো করে বুঝতে চেষ্টা কর। সুরেন্দ্র স্পিকারটা অন, অনই মাইক্রোফোনটা অফ। আছে আমার। হ্যাঁ অন আছে। হ্যাঁ অফ অফ করে দিও। যখন বলবে তখন ঠিক। বলো। আরে ও, এইখানে তোমরা ভুল করছো। অঙ্কটা পড়ে একদম নিজের মতো গ্রহণ করতে, তারপরে নিজের মতো তুমি কি করলে পুরাটা অঙ্ক পড়ে দিলে না, তা বললে হবে। বলো এখানে সম্পর্কটা কি আছে, একটা সম্পর্ক আছে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস তোমরা আমাকে বলো, আমিও লক্ষ্য করি। 1492 লাভ না ক্ষতি? ক্ষতি তাহলে বেশি বোঝাতে গিয়ে আমার খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্ষতি হলে কি হয়? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য এক্স মাইনাস 1492। এটা বোঝা গেল তো? লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য, আর ক্ষতি হলে কেনা দাম বেশি, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয়। এতদূর এবার এই দুটার সম্পর্ক কি আছে, অঙ্কটা পড়লেই বুঝতে পারবে। রেসপন্স করো, তোমাদের কাছ থেকে আমি চাইছি। আমি তো এক্ষুনি একটা সম্পর্ক আছে দেখ, বড় ছোট সমান মাঝারি কিছু বলা আছে? সমান বলা আছে। কিটা সমান বল, বলো কিটা সমান। টাকাটা সমান, লাভ টাকাটাও সমান, ক্ষতি টাকাটাও সমান। ইয়েস, ভেরি গুড, এইটাই আমি জানতে চাইছি যে তাহলে লাভ আর এখানে হচ্ছে তোমার ক্ষতিটাও সমান। তাহলে এইখানে শর্তানুসারে তাহলে লাভ সমান ক্ষতি। তাহলে 1754 মাইনাস এক্স সমান হচ্ছে এক্স মাইনাস 1492। এগুলো সব থিওরি করাবো, ঠিক আছে? হ্যাঁ, 22 তারিখ থেকে করাবো। আচ্ছা, এইবারে বলো সমাধান করতে গেলে আমরা কি করতে হবে? এক্স গুলাকে, এক্স আচ্ছা এক্সটা গুলাকে এখানে মাইনাস, আচ্ছা এই এক্সটা এদিকে আনলে কি হবে? মাইনাস হবে। মাইনাস এক্স। আচ্ছা এইদিকে কত আছে? মাইনাস 1492
আর এই 1754 মাইনাস হবে। -17। আচ্ছা, এই লাইনটা বুঝে গেছে সবার, প্রথম লাইনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথম লাইন থেকে তৃতীয় লাইন, হ্যাঁ, আর যে মিথ্যে বল সে লসে পড়ে। ব্যাস। আচ্ছা, মাইনাস এক্স আর মাইনাস এক্স কত হবে? 2x মাইনাস 2x। মাইনাস 2x। আচ্ছা আচ্ছা, মাইনাস প্লাস হবে না? প্লাস প্লাস এক্স। না, হ্যাঁ, মাইনাস ও মাইনাস প্লাসই তো হবে। প্লাসই হবে। প্লাস কে কে বলছে? প্লাস না মাইনাসই হবে, সাইনটা মাইনাসই থাকবে কিন্তু ভেতরটা যোগ হবে। নাইনটা মাইনাস কেটেছে। আর -2x কত জানো? +2x কে +2x চন্দা বলছো? -2x +2x কে আছে? আমি Plus একাই। অপূর্ব, অপূর্ব আছে নাকি? আচ্ছা, ঠিক আছে, মাইক্রোফোন গুলো অফ করে। তাহলে অপূর্ব পুরো কিরণ দাতে। এইবারে দেখো, এই কনসেপ্ট না আমাদের ছোটবেলা থেকে, এই যে আমরা যে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, এই সূত্রটা শুধুমাত্র আর ভাগের ক্ষেত্রে যোগ বিয়োগ ব্যবহার করাই হয়, কিন্তু এইটা তো পরিষ্কার ভাবে বলবে, এইটা ছিল ক্লাস বুঝা গেল অপূর্ব আর কিরণদা? এইখানে যোগ, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আর নাহলে সে, আমি আমি প্রথম দিকে টেবিলটা দেখিয়েছিলাম, ওইখানে করাবো তো, যে -5 প্লাস সাথে যোগ কি হয়, বিয়োগ কি, ভাগ সব আছে দেখবে, ওখানে করাবো। ঠিক, এখন একটা প্রাইমারি পিরিয়ড, ঠিক আছে? ঠিক আছে, আজকে আর আচ্ছা, এই দিকটা কথা বলো। -262। -262 কে বলবে? সুভাষ মাহাতা। সুভাষ। আর কে কি বলবে? রেসপন্স করো, রেসপন্স না করলে অঙ্ক করতে পারবে না। তাহলে তো অ্যাপসে পড়তে পারবে, অ্যাপসেই আম- পড়তে। আমি 2x করে করেছিলাম তো 2x করে হ্যাঁ, ওইটা প্লাস করেছিলাম 3246/2। ডাইরেক্ট করে দিই। হ্যাঁ, না, মানে আমি তোমাকে দুটোকে এখন যোগ প্রশ্নটা করে। করি, আমি যেভাবে নিয়ে যাচ্ছি এইদিকে কত হবে? কে স্যার বলেছে -262? 3246। তুমি বলো। -262 আচ্ছা, আরেকজন হলো 3246। 3246 সিম্পল কি, সিম্পল মাইনাস কি? মাইনাস 3246। কে বলছো? স্যার উচিত। অভিষেক। উচিত, উচিত আর বিশ্বজিৎ, -42 নাকি? আর আর কার কি আছে? মানে এই দুটোই, তাই? আচ্ছা, যারা -46 বলে তারা কোন যুক্তি থেকে বলো, বলো। ওই সামনেরটা যে যুক্তি আছে সে পরেরটাও সেম। পরেরটাও স্যার মাইনাস same। মাইনাসে প্লাস হয় আর সাইনটা স্যার মাইনাসে থাকে সেজন্য। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, যেমন পাচ্ছ দাঁড়াও, এটা আগে বুঝা।
কিছু মনে করো না। যে আমি ভাবলাম সুভাষ যেন, কিন্তু না না সুভাষ স্যার দুটাই মাইনাস আছে, মানে প্লাস হবে কিন্তু সাইনটা মাইনাস থাকবে। আর তোমাদেরকে তাহলে আমি নিজে অঙ্ক তুলে যাবো। এবারে আমারটা দাঁড়াও, আরেকটা স্লাইড তোমরা যে এই যে কি এইটাই সমস্যা জানো তো, প্রত্যেকেই শিখেছো কিন্তু এই পারফেকশনটা এইটাই হচ্ছে problem। আর ওই জন্য তোমাদের ইন্টারেস্ট হারা হয়ে যাবে math এ। হ্যাঁ, নাহলে কিন্তু ম্যাথ যে তোমরা জানো ব্যাপারটা না, ভালোই জানো ম্যাথ, তোমাদের ভালোই আইডিয়া। তোমাদের মানে ইন্টারেস্টটা এভাবেই নষ্ট হয়ে যায়। দেখো আজকে এমন শিখিয়ে দিচ্ছি না, আর জীবনে কোনো আর এই গোড়ায় গলদ যেটা শিখতে থেকে এবারে কোনো কোনোদিন মিলে যাচ্ছে, উত্তর হয়ে যাচ্ছে, কোনোদিন মিলছে না, সেটা তোমার খারাপ, জোর করে মিলিয়ে দিচ্ছে। এই তো তার, ঠিক আছে। কিছু একটু দেরি হবে, কোশ্চেন গুনতে যাও, আমি ঠিক এক্সট্রা সিলেবাস শেষ করে দেব। পড়াশোনাটা এনজয় কর, ঠিক আছে। আচ্ছা, -5, -5 আর প্লাস, ঠিক আছে। -5 মানে কি জানো, জানো তো? 5 টাকা ধার, 5 টাকার ধার, 5 টাকা খরচ। এটাও ঠিক আছে। 5 টাকা ধার, 5 টাকা খরচ। আচ্ছা, +5 মানে 5 টাকা জমা বা 5 টাকা আয়। আচ্ছা, এই দুটো জিনিস কনসেপ্ট মনে রাখবে, যে মাইনাস থাকা মানে ধার বা খরচ, আর প্লাস থাকা মানে জমা বা আয়। বোঝা গেছে? বোঝা গেছে তো? হ্যাঁ, বোঝা গেছে। বোঝা গেছে। দুটা চিজ ধরো 7 আর 5, এগুলো কি কি হতে পারে? +7, +5 হতে পারে, আরেকটা হতে পারে -7, -5, আর কি কি হতে পারে? একটা প্লাস একটা প্লাস মাইনাস। হ্যাঁ, তাহলে +7 আর -5 হতে পারে, আরেকটা হচ্ছে তোমার -7, +5 আর কিছু হবে কি? না। না স্যার। তাহলে এদের যোগ বিয়োগ, ঠিক আছে। দেখো একটু খারাপ হলো কি, সুখে রাখ, আনন্দে থাক। +7 বন্ধনী, বাস, লেফট হয়ে গেল, অ্যাডভান্স চাই, তাহলে যোগ চিহ্ন দিয়েছি না? এবারে বন্ধনী, হ্যাঁ এবারে কোন অঙ্ক করতে গেলে প্রথমে কি বলা হয়, যে বন্ধনীর কাজ করতে হয়, তাই তো? হ্যাঁ বন্ধনী থাকতে হবে না। এইবারে আরেকটা কনসেপ্ট মনে রাখে, বন্ধনী কখনো একা একা ওঠে না, ও সঙ্গে চিহ্নকে সঙ্গে নেয়। আচ্ছা, কিছু না থাকলে প্লাস চিহ্ন, এটা জানো তো? হ্যাঁ ব্যাস, তাহলে বন্ধনী যখন উঠে কি করবে, ও চিহ্নকে সঙ্গে নেবে, একা একা কিন্তু উঠবে না। আর যখন কিছু চিহ্ন নাই তখন কি করবে? প্লাস চিহ্ন আছে, ঠিক আছে। তাহলে প্রথমে আছে এই যে +7 ভিতরে আর বাইরে বন্ধনী, তার বাইরে কিছু না মানে কি, বন্ধনীর বাইরে কিছু না প্লাস মানে কি চিহ্ন প্লাস আছে? প্লাস চিহ্ন। এইখানে একটা কনসেপ্ট মনে রাখো,
বন্ধনীর বাইরে যখন প্লাস চিহ্ন থাকবে, প্লাস চিহ্ন মানে কি, জমা বা আয়। তোমার জীবনে যদি জমা আর আয় ঠিক থাকে, তাহলে তোমার কি কোনো সমস্যা হবে? তোমার কি কোনো সমস্যা হবে? রেসপন্স করো। না। না স্যার। মানে এমনি পার্সিয়াল তাহলে সমস্যা যখন হবে না, অঙ্কের কনসেপ্টটা নিয়ে যাবে। বন্ধনীর বাইরে প্লাস চিহ্ন থাকলে ভিতরের কোনো পরিবর্তন হবে। আমি কি বললাম? বন্ধনীর বাইরে plus চিহ্ন থাকলে ভিতরের কোনো পরিবর্তন হবে। তার মানে এখানে তোমার হলো প্লাস হয়েছে। এটা বোঝা গেল তো? হ্যাঁ, বুঝে গেল। বোঝা গেল। তাহলে আমাকে এই কোম্পানিটা তুলতে হবে। বন্ধনীর বাইরে কি চিহ্ন আছে? প্লাস প্লাস তাহলে এখানে কত লিখবো বলো? প্লাস 5 +5 +5 না, এরকম হবে প্লাস প্লাস। বলো কোনটা হবে? +5 হবে খালি। একটা প্লাস তাহলে আরেকটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তখন আমি এটা বুঝা। স্যার বন্ধনীটা উঠছে না ওখানে। ইয়েস, ভেরি গুড। এই প্লাসটা কোথায় গেল? আমি বলেছি না, বন্ধনী শব্দ চিহ্ন নিয়ে উঠে ও একা একা যাবে। এইখানে এইখানে প্লাসটা কি ছিল? উজ্জ্ব ছিল। আর এইখানে প্লাসটা একদম পুরো গোটা গোটা আছে। বোঝা গেল? স্যার কনসেপ্টটা ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার কর। ব্যাস। এইবারে +7 মানে কি বলছি? জমা 7 টাকা জমা। আচ্ছা, +5 মানে 5 টাকাও জমা 5 টাকা জমা। তাহলে এবার নিজের ব্যক্তিগত জীবনে চল, 7 টাকা জমা ছিল, আবার 5 টাকা খরচ হলো। তাহলে জমা হবে না খরচ হবে? জমা হবে জমা হলে কি ছিল? প্লাস প্লাস। কত টাকা জমা হবে? 12 12 টাকা 12। এই ধরনের অঙ্কে টাকা পয়সা আসবে, ভালো মনে থাকবে। তাহলে এটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ এরপরে এর বিয়োগটা কি? এবার আমি আরেকটা জিনিস করছি, বিয়োগটা, আচ্ছা বিয়োগটা পরে শিখাবো, আগে যোগটাই শিখে, তো গুলিয়ে যাবে। রেসপন্স করো, যারা রেসপন্স করছো না এবার বলো দ্বিতীয় লাইনে কত লিখো? প্রথমেরটা -7 আচ্ছা, এম এম কে, এম এম কে সুভাষ না? সুভাষ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিজের নামেরটা স্পেল করবে। আচ্ছা ঠিক আছে, -7। আচ্ছা, পরেরটা কত লিখো? প্লাস -5। মাইনাস আচ্ছা, এটা যুক্তি দিয়ে আমাকে ব্যাখ্যা করতে পারবে কেন আমি লিখলাম -7? আমি কেন লিখলাম? যেহেতু ফার্স্ট ওই যে বন্ধনীর ভেতরে আছে। বন্ধনীটা উঠে যাচ্ছে তাই আচ্ছা, তাহলে বন্ধনী যখন বন্ধনীর বাইরে কি চিহ্ন আছে? প্লাস। প্লাস চিহ্ন থাকলে কি বলেছি, ভিতরে কোনো পরিবর্তন, ওই জন্য মাইনাস। আর -5 এর ক্ষেত্রেও তাই, হ্যাঁ, বন্ধনীর বাইরে প্লাস চিহ্ন আছে, তাহলে ভেতরে কোনো পরিবর্তন হবে না, -5। এইখানে প্লাসে মাইনাস সূত্র আনবো, সূত্রটা আমি বারবার বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি আর জীবনে ভুলে না। গুণ আর ভাগের কিছু আনবে, এখানে বলে, এখানে বলবে না। আচ্ছা, এখন এখানে বলো -7 মানে কি জানি?
খরচ 7 টাকা 7 খরচ, টাকা খরচ। আর -5 মানে? ওই 5 টাকাটাও খরচ। তাহলে 7 টাকা খরচ, আবার 5 টাকা। তাহলে জমা হবে না ধার হবে? ধার হবে ধার মানে কি চিহ্ন? মাইনাস কত টাকা ধার হবে? 12 টাকা। 12 টাকা। হয়েছে? আচ্ছা, বুঝতে সবাই পেরেছ? বুঝতে না পারলে হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। বাস। তাহলে এখানে আছে +7 প্লাস -5। ব্যাস, বলো কত হবে? প্রথমেরটাতে +7, +7, তারপরে বন্ধনীটা উঠবে -5 বলো -5 -5। তাহলে এইখানে রেজাল্ট যেমন +2 বলে টাকাটাও ভুল জীবন হবে। হ্যাঁ, +2 হবে আমার তো মনে হচ্ছে -2 হবে। না, +2 কোন? +2 +2 একদম ব্যাখ্যা দিয়ে বলো। সে 7 টাকা আমার জমা, 5 টাকা খরচ, তাহলে তো 2 হুম, টাকা থাকবে। হুম, ঠিক। আমি যেটা বড় থাকে সেটা করে দিই। হ্যাঁ, যেটা বড় সংখ্যায় যে প্লাসটা থাকে বা মাইনাস থাকে আমি এটা করি। না, তুমি যেটা করতে পছন্দ করো, তখন আমি যেটা বলছি সেটা করতে হবে। ঠিক আছে, যে যুক্তি শেখাচ্ছি সেই যুক্তি করতে হবে। বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ। আর যদি তোমারটা কনফিডেন্ট থাকে তাহলে তোমারটা নিয়ে চলো। আমি কিছু বলবো না। কিন্তু পরে তখন ভুল হলে তুমি সমস্যায় পড়বে। ঠিক আছে? যেটা বড় তখন যেভাবে সেভাবে বুঝালে ভালো। আর তোমার যদি মনে হয় তুমি পুরো জানো, তাহলে তুমি অসুবিধা নেই, তাহলে জোর করবো তোমার কনফিডেন্সের উপরে। আচ্ছা, এইটা তাহলে -7 প্লাস +5। ঠিক আছে, বলো এটা কত? আচ্ছা, কেউ যেন একটু ব্যাখ্যা দিয়ে দিয়ে বলো। প্রথমেরটা মাইনাস -7। কেন -7? 7 টাকা খরচের খাতায়। হ্যাঁ, বন্ধনী তোলার সময় খরচের কথা বল। না না, বন্ধনের বাইরে যেহেতু প্লাস বন্ধনের আছে, হুম, যেহেতু প্লাস আছে হ্যাঁ, বন্ধনী বেলে থাকলে তুমি তুললে ভিতরের ভিতরে কোনো কোনো চেঞ্জ পরিবর্তন হয় না, কোনো ওই চেঞ্জ জন্য নেই। মাইনাস হয়েছে। হুম, পরেরটা +5 +5, তাহলে কত হবে এটা? -2 -2, মানে 7 টাকা খরচ, 5 টাকা জমা, 2 টাকা ধার। হয়েছে? হ্যাঁ এবারে এগুলার বিয়োগটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা। ঠিক আছে, আমি যেভাবে ধরো তাহলে ভালো হবে। আর যদি যার কনফিডেন্স আছে তবে ওই জোর করে মিলিয়ে দিতে বলো না। যে যুক্তিটা বলবে সবসময় কি যুক্তি না, বলো এই স্যার হয় এটা শর্টকাট ট্রিক। বাস, তাহলে এখানে +7 -+5, কনসেপ্ট একই। বলো কত হবে? বলো সেকেন্ড লাইন। 7 মাইনাস +7, +7, আর যেহেতু +5 আছে তার আগে ব্র্যাকেটের আগে
মাইনাস আছে মানে খরচের খাতায়। বন্ধলিত খরচের কনসেপ্ট আসবে না। এখানে একটা কনসেপ্ট প্লাস থাকলে ভিতরে কোনো পরিবর্তন হয় না, কিন্তু বন্ধনীর বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে ভেতরের সংখ্যা চিহ্নের পরিবর্তন। আচ্ছা, তাহলে এক্ষেত্রে বন্ধনীর বাইরে মাইনাস চিহ্ন আছে, তাহলে ভিতরের সংখ্যাটা কত আছে +5, ওটা হয়ে যাবে -5। প্লাস থাকলে কোনো পরিবর্তন হয় না, মাইনাস থাকলে আর সংখ্যাটা মাইনাস চিহ্নের পরিবর্তন পরিবর্তন। হয়েছে। বোঝা গেল তো? এতক্ষণ কি বন্ধনীর বাইরে প্লাস চিহ্ন থাকতে বলছি যে কোনো পরিবর্তন, কিন্তু বন্ধনীর বাইরে মাইনাস থাকলে ভিতরের সংখ্যাটার চিহ্নের পরিবর্তন। জীবনে ভাবতে না আসলে জীবনে একটু সমস্যা তৈরি হয়, ওই জন্য +5 কে -5 বোঝার জন্য আর কি। বোঝা গেছে? এইবারে জমা খরচের কনসেপ্টটা বলো। কত বলো, রেসপন্স করো। +2 +2 বুঝিয়ে ব্যাখ্যা দিতে 7 টাকা জমা জমা ছিল, 2 টাকা 5 টাকা ধার, তাহলে আর 2 টাকা জমা থাকছে। তাহলে 7 টাকা জমা ছিল, 5 টাকা খরচ করতে আর 2 টাকা হ্যাঁ, জমা। আর আচ্ছা আচ্ছা, পরেরটা বলো, এটা সেকেন্ড। -7 -7 +5 +5 কেন? স্যার, বাইরে মাইনাস আছে, এবারে যখন যখন হবে সংখ্যাটা বেরাবে, বন্ধনীটা উঠবে, তখন তো সাইনটা একটু চেঞ্জ হবে। তাহলে +5 হবে। ওই মাইনাস প্লাস এখন মনে রাখতে ভুলিয়ে যাবে, ঠিক আছে। এবারে কত হবে? -2 -2 যার যে জায়গায় কোশ্চেন করবে, তাহলে +7 মাইনাস -5 বলো কত হবে? +7 +7 +5 +5, তাহলে এটা রেজাল্ট +12 +12। বাকিরা রেসপন্স করছে না, কায়দা করে শিখে তোমাকে নিতে হবে। -7 +5 বলো। -7 -7 -5 -5, তাহলে এটা কত হবে? -12 -12, ঠিক। এবারে আমরা চলবো রং। তাহলে এইটা ছিল আমাদের। তাহলে এই যে এইখানটা, এখানে যোগ বিয়োগ কনসেপ্ট আছে। এখানে যোগ বিয়োগ কনসেপ্ট আছে কি বলো, আছে তো? হ্যাঁ তার মানে এইখানে ওই 3246, কারণ 3246 -1493 খরচ -1754 খরচ, তাহলে ওটা ধার হয়ে যাবে -3246 হয়েছে। এবারে একটা জিনিস কি হবে, -2 -3246
মাইনাস মাইনাস কোথায় কেটে যায়। ক্লিয়ার এত দূর পর্যন্ত? হ্যাঁ এবারে হচ্ছে x সমান হচ্ছে 32/2, তার মানে হচ্ছে 16 23। এটা হচ্ছে অ্যান্সার। এক্সট্রা বের করতে দিয়েছিল ক্রয় মূল্য কত, তাই তো? হ্যাঁ এইবারে শর্টটা কেমন করা হয়, এই ধরনের অঙ্ক শর্ট করে দিচ্ছি। শর্টটা কি হয়, 17 54 14 92 দুটা যোগ করে 6 4 14, এই 14 92 14 12 3 দিয়ে করে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করবে 16 23 হচ্ছে। এইটা হচ্ছে শর্ট। আর স্যার এটা একটা বুঝে করে। হ্যাঁ বলো। স্যার 2 দিয়ে কেন ভাগ করবো? 2 দিয়ে কেন ভাগ করবো, এই যে আচ্ছা এখানে এই জন্যই শর্ট। আচ্ছা দেখো তুমি লাস্ট লাইনে কি করছো, দেখো এই যে এখানে হ্যাঁ হ্যাঁ এইটা 32 কি করছে, দুটা যোগ করে পাচ্ছ। হ্যাঁ বড় মেথডে শেষে যেটা তোমার হচ্ছে ওইটা হচ্ছে শর্ট, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ ব্যাস, ওইটাই তোমাকে এবারে 2 কেন হচ্ছে আর এই যে ডিটেলসে করতে হবে। তোমার মাথায় 3 কেন আচ্ছা হলো না, 4 কেন হলো না, ওই জন্যই ডিটেলসে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে একটা আনন্দ পাওয়া যায় যে না অঙ্কের মধ্যে মিল আছে। ঠিক আছে, এবারে 10-এরটা। আচ্ছা আগের অঙ্কটা সময় কি করছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। গুড। তাহলে যোগ বিয়োগ মাইনাস মাইনাস প্লাস নয়, ওই আর সূত্রটা কাজ শর্টকাট করছে আপনার ভাগের সময়। ওই অঙ্কটা শর্ট প্রসেস কি আছে এই যে কোনটা এটা, আর আগেরটা? আগেরটা কে কে সব আমি করলাম তো, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, বুঝতে পেরেছো? বুঝতে পারছি। বাস, এবার এইটা যে আগে করবে করবে। স্যার পেরে গেছে। বেরিয়ে গেছে, ঠিক আছে। একজন উচিত বুঝো অঙ্কটাকে বুঝো, তাহলে দেখো বোরিং লাগবে না। আর যখনই আনন্দ পাবে যে সাবজেক্ট, তখন দেখো ঘন্টা বসে আছে। কিন্তু ইন্টারেস্ট না রাখলে তো কিছু করার নেই, তখন তো বোরিং লাগবে। বুঝতে পেরেছি? হয়ে গেছে। হয়েছে। এখনো করতে পারো কি আছে? স্যার হয়ে গেছে। শান্তনুর গলা মনে হচ্ছে হ্যাঁ স্যার। অনেকক্ষণ পরে, যে কি ব্যাপার? আর পরীক্ষা দিলে নাকি? স্যার পরীক্ষা দিয়েছি কিন্তু মানে একটু পাঠাতে লেট হয়ে গেছে, কারণ আমি ভুল করে দিয়েছি একটা, মানে সে গোল করিনি, ফিল আপ করিনি আর কি, এমনি দাগ দিয়ে রেখে দিয়েছিলাম, দেরি হয়ে গেছে গোল করতে। পাঠিয়েছো না? পাঠাইনি আর। কেন পাঠাওনি? তুমি জিজ্ঞেস করতে পারো। কি পরে টাইম পেরিয়ে গেলে পাঠাই। আজকে অ্যালাউ করা আছে। অনেকের নাম লিখে নি, স্যার তাহলে পাঠিয়ে দিই। পাঠিয়ে রাখো, পাঠিয়ে
আচ্ছা, করতে পারবে কি আছে অঙ্কটা? হ্যাঁ, ঠিক আছে, এবার আমি করছি। তারপরে তুমি আলাদা কিছু হলে দেখো, রিজিং ক্ষেত্রে হচ্ছে দ্রুত ক্যালকুলেশন, দ্রুত পেন চালানো, কনসেপ্ট খুব বেশি, কিন্তু সচেতন থাকা, কনসাস। ঠিক আছে। আচ্ছা, আজকে একটা তোমাদেরকে কথা বলি, পড়ানোর বাইরে। পরীক্ষার রুমে যাবে, ওই আগের দিন হোয়াটসঅ্যাপে কি রে কোশ্চেন পাওয়া যাচ্ছে, হ্যাঁ এদের কোশ্চেন বলেছে রিজনিং এর 25টা 20টা শিওর লাগে, আর বছরের কোশ্চেন পেয়ে গেছিল, ওই জন্য আরো পাস করে। এই সমস্ত গল্প মাথায় রাখ, পরীক্ষার দিন যা পড়েছো ঠান্ডা মাথায় যাও। পরীক্ষার রুমে গিয়ে ভাই আমি অঙ্ক ভালো পাই, তুই আমাকে একটু ইংরেজি দেখ, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি ইংরেজি প্রচুর পারি, তুমি আমাকে অঙ্কটা দাও। এইগুলা কিন্তু ডিস্ট্রাকশন হয়, এই সমস্ত হিজিবিজি ঝামেলা। চাকরি যখন পাবে নিজের যোগ্যতা, আর আমি বলে দিচ্ছি চাকরি পেতে গেলে কষ্ট লাগে তো, যখন তোমাকে চাকরি দেওয়া হবে তুমি ইয়ে হয়ে যাবে, কিভাবে চাকরি ফালতে হবে। আর যখন তুমি পাবে তুমি যা করলে তুমি পাবে। ওই জন্য অসৎ উপায় এখন দরকার নেই, যা পড়েছি মাথায় স্থির করে পরীক্ষা পেলাম, কোশ্চেন পেলাম, দেখবে তুমি নিজে, তুমি অনেক প্রশ্ন করে দিয়ে আসতে পারবে। তোমার পরীক্ষা নেবে তখন যদি হাত ছাড়া হয় না, আফসোস হবে, তুমি টেস্টিং করে দেখতে পাবে। কিন্তু পরীক্ষার ওইটা ওই কোশ্চেন চালাচালি, ওই একটা তুমি চালাচালি পরীক্ষার রুম থেকে বেরিয়ে দেখবে এই হে হে এই রে। সুতরাং বি কেয়ারফুল, পরীক্ষার রুম যাবে স্টেট কি নিজের যোগ্যতা না তো ঘর আস, আবার পড়াশোনা। ঠিক আছে, ব্যাস, আমি যেটা মানি সেটা বললাম, এবার এগুলো মানা তোমাদের ব্যাপার। তো এই জন্য কনসেন্ট্রেশন এই জায়গায় ব্রেক, ঠিক আছে। ব্যাস, এবারে আমি করছি আর ছোট একটা মোটিভেশন সেশন। এই ধরনের অঙ্ক কি করতে দেবো, একটা একদম বড় দাগ। আচ্ছা, এটা ম্যাপ ভাববে। আচ্ছা, ম্যাপের উপরে কি কোন দিক বলা হয়? কে বলতে পারবে? উত্তর তোর দিক উত্তর। উত্তর। আর দক্ষিণের দিকটা সাউথ, এই দিকটা ইস্ট, ইস্ট, বাম দিকে। এই দিকটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে, এবারে দেখো পরীক্ষার একটু শর্টে করতে গেলে এগুলো লেখার দরকার। তুমি ভাবলে যে স্যার আমি এগুলো লিখবো না, কোনো অসুবিধা নেই। তুমি যদি না লিখে করতে পারো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সময় বাঁচলো। তাহলে এবারে কি করবে, যখন যেখান থেকে স্টার্ট করবে এটাকে ধর, ঠিক আছে, 15 কিমি পশ্চিমে, মানে কোন দিকে, এই দিকে গেল 15 কিমি, এটা হচ্ছে 15। তুমি মনে মনে ভাবো যে আমি এই দিকে মুখ করে করে হাঁটছি, তাহলে এইদিকে ডান হাত থাকবে আর এদিকে বাম হাত থাকবে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, এটাই হবে তো। ধরো তুমি এখানে দাঁড়িয়ে যদি এইদিকে মুখ করে হাঁটতে থাকো, তাহলে এইদিকে ডান হাত, এদিকে বাম হাত। বুঝা গেছে তো? হ্যাঁ, যার বুঝতে অসুবিধা এখানে চিৎকার করে বল। ব্যাস, তাহলে 15 কিমি পশ্চিম দিকে এসছে। এবারে বাম দিকে মানে এই যে এইদিকে, তাহলে বাবু এই জন্য বোর্ড ভালো জানো তো, ল্যাপটপে কায়দা কানুন, ফুল টাচ হয়ে গেছে। ব্যাস, আর তোমাকে দেখতে, আচ্ছা তাহলে এবার বলছে বাম দিকে 20, এইটা তোমার হচ্ছে এইদিকে চলে
কত এলো? তাহলে মুখটা কোন দিকে আছে? এইদিকে। তাহলে এইটা কোন দিক হবে? এটা কোন দিক হবে? এটা কোন হাত থাকবে? বাম হাত। বাম হাত, লেফট। এইদিকে কোন হাত থাকবে? রাইট, ডান হাত। এবার আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলছি, যারা হয়তো উত্তর বের করে নিয়েছো আলাদা কোনো উপায়, তবু কিন্তু একটু দয়া করে শোনো। আমারটা শুনে তোমারটা জানো, কম্পারিজন করবে, যেটা ভালো মনে হবে সেটা তুমি করবে, কিন্তু একটু শুনবে, ঠিক আছে? আচ্ছা, দিয়ে এখন কি বলে? পূর্ব দিকে 25 কিমি গেলে এইখানে এই 20 কিমি এসেছিল, তাহলে পূর্ব দিক মানে তাহলে এইদিকে 25 কিমি, তাহলে এইখান থেকে 25 যাচ্ছে। আচ্ছা, এইখান থেকে 25 গেলে কতটা যাবে? এই পাশে থাকবে না এদিকে চলে যাবে? পার হয়ে যাবে, পূর্বের দিকে যাবে। হ্যাঁ, পূর্বে পূর্বের কত দিকে পার হয়ে যাবে, পার মিডিলে হয়ে যাবে। কেন পার হবে? কেন পার হবে? ওদিক তো 15 আসছে, পরে 15 হ্যাঁ, আসছে। তাহলে এই ডিস্টেন্সটা আমরা জানি 15, এই ডিস্টেন্সটা আমরা জানি 15, তাহলে এখান থেকে যদি 25 যায়, এটা কত গেল? 15। আর কত যাবে? আর 10। 10। আর 10 যেতে, ঠিক আছে? 10 মানে আলটিমেট, তাহলে পুরোটা আমার কত হচ্ছে? 25। তাহলে এটা হচ্ছে 10। মুখটা কিন্তু এদিকে আছে, ঠিক আছে? তাহলে মুখটা এদিকে গেল। এদিকে কি হাত হচ্ছে? এদিকে কি হাত? এটা কি হাত? বাম হাত। লেফট। আর রাইট। right। তাহলে বলেছে 25 কিমি গেল, শেষে বাম দিকে কত গেল? 20। 20 মানে কত গেল? এই পাশে 20 মানে কতটা? 20 মানে দাগ পর্যন্ত হবে। দাগ কেন পর্যন্ত। বলো তো? কেন এই বাঁ পাশে যেটা আছে সেটাও 20 আছে। ইয়ে, এইটা হচ্ছে 20, এইটা হচ্ছে তুমি 20। আচ্ছা, তাহলে প্রশ্নটা কি বলেছে? যে বাড়ি থেকে কত দূরে আছে? তাহলে এইটা হচ্ছে লোকমানের বাড়ি। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত? 10। 10। কি করে পেলে? 25 থেকে 15। নিজের মতো করে, নিজের মতো করবো, অঙ্কের কথা ভুলে যাও। এই তো নিচে পেয়েছি আমরা, নিচে 10 পেয়েছি। নিচে 10, ওই জন্য এটা। এইবারে এই 10 ওই 25 থেকে 15 বিয়োগ করে, ঠিক আছে? কারো কোনো অসুবিধা? না। না। এবারে বলবো স্যার পরীক্ষার সময় আমি অঙ্ক ভুল হয়। তার একটাই কারণ হচ্ছে রিভিশন এবং প্র্যাকটিস। ওই জন্য ধরো, এই গ্রুপে কতজন আছে? গ্রুপে আমাদের কত? দেখো গ্রুপটা বলো। 10 জন। এই জন, কি 43 দেবো? জন, 43। না, ইয়েতে এখন অনলাইনে 10 জন দেখাচ্ছে। না, গ্রুপে 43 কি জন। বলছো? 43 জন। আচ্ছা, টিচার আর ম্যানেজমেন্ট স্টাফ 5-6 জন আছে, 37 জন। আচ্ছা, 35 জন, 8 জনই ধরো। 35 জন মানে পরীক্ষা দেওয়ার জন্য কত রেজিস্ট্রেশন করেছে? 10 জন। 10 জন। পরীক্ষা দেওয়ার জন্য 13 জন। যা বাচ্চা বল। 13 আচ্ছা, জন। পরীক্ষা পরীক্ষা দিল কত? সবাই দেয়নি কি? আচ্ছা, 13 জনই ধরো। তাহলে ছিল ছিল কত? ছিল কত? 35। হলো কত? 13। তাহলে কতজন জন? সেরকম হচ্ছে যে ফর্ম ফিল আপ পাশে ঝুলে পরীক্ষা দিতে যাবে, কিন্তু ভালোভাবে পড়াশোনার সংখ্যাটা যেমন আজকে তুমি ধৈর্য ধরে আছো, সেরকমই পাবে। এবার ও চাকরি পেতে গেলে কিন্তু ধরতে হবে, ধৈর্য ধরতে, ঠিক আছে? মাস্টার ডিগ্রি বিদ্যাসাগর ইউনিভার্সিটির টপ মোস্ট, মানে প্রথমের দিকে ছেড়ে 1 থেকে 10-এর মধ্যে 5 বছর করার পর ব্যাংকে চাকরি পেয়েছে, ঠিক আছে? আর একটা ছেলের ঘটনা বলছি। আমরা যখন 2012 সালে কুড়ি ডিগ্রি পড়তাম, ঠিক আছে?
একটা দাদা ওই কই মিলকে আর ঋত্বিক রোশনের মতো তার বডি ল্যাঙ্গুয়েজ, মানে কোন রকম তুলে হাঁটতে পারতো আর কি। মাঠে যেত, দৌড়াতো, ফুল তুলতো আর বাড়ি চলে আসতো। আমরা ওকে দেখে আর কি করতাম। আমি যখন 2020 সালে ভিআর করতে যাই, বাসে দেখি সেই দাদাটা। স্ট্রাগলটা কতদিন হলো? 8 বছর। 8 বছর। ওইটাই ওর লাস্ট অ্যাটেম্প ছিল, আর ওইখানে ওর ভাগ্যটা ঘুরে গেল। এবার ওদের পেছে যারা টপার ছিল, ওরা এখন কেউ চাকরি করতে পারে। তো সেরকম রিজিডিটি রাখতে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস বলে দিচ্ছি, যেগুলো পড়াশোনা করছো, একটা বেটার অ্যাটমসফিয়ার মানে পরিবেশ। হোয়াট ইজ বেটার পরিবেশ? যারা পড়াশোনা করছে তাদের সঙ্গে পরিচয় করো, আলোচনা করো, সে যেখানেই করো, তাদের সঙ্গে আড্ডা দাও, ঘুরতে যাও, ঠিক আছে। কিন্তু তোমার সারাউন্ডিং যদি পড়াশোনা যদি না হয়, তাহলে তুমি ডিমোটিভেট। ধরো কেউ পেশার সঙ্গে যুক্ত, ঠিক আছে, তুমি 8 ঘন্টা বাদ দিয়ে বা 10 ঘন্টা, বাকি যে 12 ঘন্টা বাদ, সেই পরিবেশটা কিন্তু পড়াশোনার তোমাকে রাখতে হবে, ঠিক আছে? পড়বে 2 ঘন্টা, ভাববে 10, যে কি পড়লাম, কি চলছে, ঠিক আছে? পেপার, দেয়াল লিখন, পোস্টার, বিজ্ঞাপন, যখনই তোমার কনসেপ্টে ব্যাখ্যা করবে, যে স্যার আগে আমি এটা জানতাম, কিন্তু এইখানে দেখে আমার অনেক কিছু মনে হচ্ছে, তুমি আমাকে জিজ্ঞেস করবে, আমি ওটা ক্লিয়ার করবে, ঠিক আছে? তুমি যদি সোসাইটি থেকে নলেজ নিতে পারো, তাহলে তোমার জীবনে ভুল হবে। একটা ছোট্ট উদাহরণ, আমাদের এখন পিএম কে আছে, প্রধানমন্ত্রী কে আছে, বলো? নরেন্দ্র দামোদর দাস মোদি। নরেন্দ্র দামোদর। রাষ্ট্রপতি? দ্রৌপদী মুর্মু মহাশয়। দ্রৌপদী মুর্মু। ভেরি গুড। তুমি আমাকে যখন তুমি 6-7 পড়তে, এই দুটা নাম তোমার কাছে এত সোজা ছিল? না। না স্যার। তখন তোমার কি মনে হতো? এই সেদিন চেঞ্জ হয়ে গেল নাকি? কিন্তু এগুলো চেঞ্জ 5 বছর লাগে। তাহলে তখন তোমার নলেজ, কনসেপ্ট অনেক স্পষ্ট ছিল। আজকে তুমি অনেক ম্যাচুরিটি হয়ে গেছো, কিন্তু এখন তোমাকে যেটা করতে হবে, পড়াশোনার জন্য সময় বের করতে। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। এখন কিন্তু ফ্যামিলি, বাড়িঘর, কাজ সব করে কায়দা করে সময় বের করতে হবে। এইটাই তোমার সময় বের করলে, এখন যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো ব্যাপার, সেই 6-7 অঙ্ক তোমার কাছে এখন চলবে, কিন্তু সময় দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, বলুন যাই। এইখানে অঙ্কটা কর। আজকে একটা জিকে এলো না? যা, পূর্ব বিশ্ব, অজিত, কিরণ, সুভাষ, পুষ্প, শান্তনু, উচিত, অনিমা লেফট, অনিমা আছে। মিলনি তো। মিললো নি? দেখছি কোথাও ভুল হয়েছে নাকি। আচ্ছা, সেইটাই হচ্ছে। জয়জিৎ বলো। হ্যালো। হ্যাঁ, তো তোর কত বলো, তোর কত বের করেছো? 7.3 বেরোচ্ছে। 7 অনুপাত 7:3। সেইটা তাই। কিভাবে বের করো? বার করলাম বলতে 20% বলেছে। দুটো মিশ্রণ যেটা আছে, হ্যাঁ, প্রথম একটা প্রতি কেজি 15 টাকা, আর দ্বিতীয়টা হচ্ছে 12 টাকা। হুম,
তারপরে তাহলে আমি আমার নিয়মে যেটা করেছি হ্যাঁ সেটা হচ্ছে 20 মাইনাস মানে 20 মাইনাস 16.50 যেটা বলে দিয়েছে রেশিওটা, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ওইটা বাই 15 মাইনাস 16.50, তাহলে 3:5 বাই 1.5। আচ্ছা আমি একবার লিখছি, ওটা বলো 20 মাইনাস কত? 20 মাইনাস 16.50 হ্যাঁ বাই হুম বলো 16.50 মাইনাস 15, মাইনাস হ্যাঁ তাহলে তারপরে ইজ ইকুয়াল টু হচ্ছে 3.5 বাই 1.5 1.5 ইন্টু 2 উপরে নিচে। আচ্ছা ইন্টু 2 করে দিচ্ছি, তাহলে 7 এটা আমার হিসাবে হচ্ছে, এবার জানি না এটা ঠিক হলো কি ভুল হলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অসুবিধা হবে না, আচ্ছা বাকিরা আচ্ছা কিরম কিরম ডিটেলস করো, তুমি করতে পারছো না তো? ধরো পরীক্ষার একটা সিচুয়েশন হলো যে তুমি সব জাস্ট এই অঙ্কটা বাকি তোমার হাতে ঘুরে 10 মিনিট তুমি করো অঙ্কটা ডিটেলসে, মানে ব্রড হয়ে। আচ্ছা আর কেউ করে বলো। তাহলে আমি করি হুম এবার আমি করি। দেখো এই মিশ্রণের ক্ষেত্রে প্রথম আমাকে একটা সূত্রটা জানতে, শর্ট ওয়ে বলে দিই, কোনো ইয়ে নেই। আমরা যখন পুরো আমার পড়ানোর সিস্টেমটা বলে দিই, একটা অঙ্ক তোমাকে আমি ভালোভাবে পড়া শেখাবো, তারপরে শর্ট ব্রড ওয়েতেও তুক্কা হয়েছে দুটোই, ঠিক আছে? এটা হচ্ছে এবারে দেখো অঙ্কের ক্ষেত্রে কি জানো তো, বিভিন্ন সঙ্গে বিভিন্ন মিলেমিশে আছে। বাকি সাবজেক্ট কি তুমি মোবাইল সামনে করে, তোমার প্রাণীর সঙ্গে অত, আচ্ছা 5 ইঞ্চি অত শত, কিন্তু অঙ্কের প্রত্যেকের সঙ্গে করে জড়িয়ে আছে। এবার একটা জিনিস দেখো, মিশ্রিত জিনিসের দাম কিভাবে বের করবে। আচ্ছা ধরো 5 কেজি চায়ের দাম বা ক্রয় মূল্য হচ্ছে আরবিটারি ধরছে 50 টাকা, তাহলে প্রতি কেজির দাম কত হচ্ছে? 10 টাকা হচ্ছে, হচ্ছে তো? আচ্ছা তাহলে চায়ের সঙ্গে কি মিশানো যায়? কালো জিরা, কালো জিরা মিশে এই
তাহলে 10 কেজি কালো জিরা। কালো জিরার ভালো চুক্তি। আচ্ছা 10 কেজি কালো জিরার দাম 60 টাকা ধরো। তাহলে তোমার কত হচ্ছে? প্রতি কেজি 6 টাকা। ঠিক আছে? তাহলে সে টোটাল কত? এই যে কিনলো 15 কেজি আর তার হলো টোটাল ক্রয় মূল্য 110। ঠিক আছে? এবারে এইটা ভাগ করলে যেটা হবে 15 6 না 15 7 এক্সট্রা। তাহলে তোমার এখানে 5 থাকছে, 0 15 থেকে 45 ভাগ যাবে। তাহলে এইটা হচ্ছে প্রতি কেজির দাম। স্যার এটা তাহলে 6টা 7 হবে। হ্যাঁ 7 ঠিক 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 বলেছো। তাহলে এটা তোমার 7 হচ্ছে। তাহলে 7.3 গুণিত 15, 5 3 15, 7 5 35 36, 3 7 6 6 3 9 7 3 10, তাহলে 109। তাহলে মিশ্র চায়ের দামটা ঠিক বেরিয়েছে, 7 টাকা করে দিয়েছে। তাহলে ওটা কেজি 10 ছিল আর 6 ছিল, তাহলে একটা মাঝামাঝি হচ্ছে। এটা বুঝতে পারলেন না? মানে মোট দামের সঙ্গে মোট অ্যামাউন্টটা 15 আর মোট দামটা কত 110, ভাগ করে দিলে আমি গড় দামটা পেয়ে যাবো। মানে মিশ্র চায়ের দাম, মিশ্র চা চা জিরা। বোঝা গেল তো? হ্যাঁ। কি হলো কোন রেসিপি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। তাহলে এক কথায় দেখতে গেলে প্রতি কেজি মিশ্রের দাম, মোট ক্রয় মূল্য বা মোট পরিমাণ। ঠিক আছে? মোটর হয়ে যাচ্ছে যে। আচ্ছা এবার আমাদের প্রশ্নে কি এই অনুপাতে মেশানো? আচ্ছা তাহলে হচ্ছে একটা ডালের দাম 15 টাকা কেজি। একটা নতুন স্লাইড নিয়ে নিস, ভালো হবে। দেখো এখন বুঝতে একটু অসুবিধা হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা তো থিওরি করা অবস্থা বুঝতে পারবে, সঙ্গে থাকো সব, কিন্তু কথা শুনতে হবে, কথা না শুনলে কিছু হবে না। তাহলে প্রশ্নটা কি পেলাম? 15 কেজি। তাহলে 15 টাকা কেজি, কত কেজি নিলাম? এক্স কেজি। তাহলে 15 টাকা পার কেজি। তাহলে এক্স কেজি এর মোট দাম কত হবে বলো? বলো, প্রত্যেক কেজির দাম 15 টাকা, তাহলে এক্স কেজি ডালের দাম কত হবে? 15x। 15 মানে 15 গুণিত এক্স। গুড, মানে তো 15 আচ্ছা যারা বুঝতে পারলে, আরে 15 কেজি ডাল মানে প্রত্যেক কেজির দাম, তাহলে 1 হলে কত, 2 হলে 30, 3 হলে 45, কেজি হলো অ্যামাউন্টটা যা হবে সেটা গুণ করবো, ভুসিমালের হিসাবে দিয়ে যাবে আর ভুল হবে না।
তারপরে কত আছে? 12 টাকা। 12 টাকাটা আমি ওয়াই কেজি। তাহলে কত টাকা ক্রয় মূল্য? 12 12 ওয়াই। আচ্ছা, এইবার তাহলে প্রতি কেজি মিশ্র চালের দাম কত? মিশ্র ডালের দাম সূত্রটা কি বললাম? উপরে কি থাকবে? উপরে কি থাকবে? ইয়েস, ক্রয় মূল্য। আর নিচে কি থাকবে? মোট কি? পরিমাণ। মোট পরিমাণ। ভেরি গুড। তাহলে মোট ক্রয় মূল্য কত? বলো। বলো। 12 গুড। 27। হ্যাঁ। না, এই যে এখানে ভুল থাকবে, এইখানে বলছি তাহলে। আচ্ছা, মোট পরিমাণ মোট পরিমাণ হচ্ছে 5 2 7 27। 27। বাকিরা? তুমি যে কনসেপ্ট গুলো তোমাদের কত ঘাটতি দেখো। তুমি ডালের পরিমাণ 15 না এক্স কেজি? এক্স হয়। তাহলে নিচে মোট পরিমাণটা কত হবে? এক্স হয়। প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই। 27 কি করে বলছে? আমি তো মিশ্র ডালের দামটা বের করছি। আমি একটা ডালের দাম 15 কেজি জানি, আর একটা 12 দিয়ে আমি বের করছি যে কত হবে মিশ্র ডাল। ঠিক আছে, হবে। অবশ্যই। আচ্ছা, এক্ষুনি কমেন্ট করলে যে 15 12 ওয়াইটা তুমি 27 এক্স ওয়াই বলছিলে তো? হুম। কিন্তু দেখো, আমি তোমাকে একটা জিনিস, একটা ম্যাঙ্গো আছে, দুটা ম্যাঙ্গো, যোগফল কত হবে? বলো। ম্যাঙ্গোই হবে। ম্যাঙ্গো হবে, কিন্তু যোগফল কত হবে? একটা ম্যাঙ্গো, দুটা ম্যাঙ্গো, একটা ম্যাঙ্গো কটা? 2m। দাঁড়াও, যে ফুল করেছে পুষ্প বলো। 2m। 2m। হুম। হ্যাঁ, কিন্তু একটা ম্যাঙ্গো আর একটা যদি আপেল হয়, তুমি যোগ করতে পারবে? না। তুমি বললে কি যে একটা ম্যাঙ্গো আর একটা আপেল আছে, এভাবেই লিখবে। ঠিক এখানে হচ্ছে, এখানে হচ্ছে এক্স, আর এখানে কি হয়। ওয়াই। তাহলে এখানে এক্স কটা আছে? 15টা। ওয়াই কটা আছে? 12টা। তাহলে এটা তুমি 27 লিখতে পারবে? হুম। পারবে না। বিজাতীয় জিনিস যোগ করা যায় না, তা ওইরকমই। তাহলে এখানে তোমার উপরে হচ্ছে 15+, আর নিচে অ্যামাউন্ট আছে এক্স প্লাস ওয়াই। শর্টে করে দেবো, আর নেই, শর্টেও রাখা আছে। ঠিক আছে, কিন্তু লংটাও জানো। অঙ্ক ম্যাথ রিজনিং কত? পরীক্ষায় ম্যাথ কত আসবে? 50। 50। অর্ধেক মার্ক। স্যার আরেকবার বললে ভালো হতো ওই এক্স ওয়াই এর ব্যাপারটা। মানে কেন এক্স ওয়াই হচ্ছে না, উদাহরণটা? না, আমি যেটা বলছি এখানে এক্স বাই এক্স প্লাস ওয়াই করলেন তো হ্যাঁ, নিচটাতে যে এখানে মোট পরিমাণটা আছে, হ্যাঁ, 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 মোট পরিমাণটা আমি যেটা বলছিলাম 15 15 আর 12 যেটা আছে 27, হ্যাঁ। ও- না, মানে ওটা কেন ঠিক হলো আছে। না? হ্যাঁ, কেন হলো না? অঙ্কটা আগে পড়ো। 15টা তো কি বলেছে যে প্রতি কেজি 15 টাকা। 15 টাকা, তার হ্যাঁ, মানে কি একটা ডাল যার কেজি প্রতি 15 টাকা,
আচ্ছা, মানে 1 ওটা তো কেজি ডালে, নিলে 15 টাকা। হ্যাঁ 1 কেজি, আর আমি নিচ্ছি আচ্ছা, তো আর এক এখানে আমরা নিচ্ছি, 1 কেজি নিচ্ছি, আর আর এখানে 12 1 টাকা কেজি। ডাল থেকে কম দামে ডাল ওই কয় এক কেজি, কেজি। হুম। তাহলে ওই জন্য হচ্ছে কোনটা। আচ্ছা, আমি তো মিশ্র, ধরো মিশ্রের দাম কি আমি আছে, ধরো না তুমি না। তুমি দোকানি, ধরো তুমি ডালের একটা একটা ভালো ডাল 15 টাকার আছে, একটা খারাপ ডাল 27 টাকা, 12 টাকা, তাহলে প্রতি কেজি 27 হবে, না এর মাঝামাঝি কোনো একটা মান হবে, বলো। মাঝামাঝি মানটা হবে। তাহলে প্রতি কেজি ওটা তো বের করতে, তাই না? হুম। ঠিক আছে, এই দেখো এটা দোকানের কনসেপ্ট। কোন অঙ্কে মিশ্র বের করতে গিয়ে দেখছো যে অনেক দূরে চলে গেছে, 15 বেশি 12 কম, তাহলে জানবে sure মিশ্রর দাম কিন্তু যে দুটা মেশানো হচ্ছে তার মাঝখানে বিধান হবে। দোকানের কনসেপ্টটা, তাই তো নাকি? হ্যাঁ, ওই জন্য অঙ্ক করতে গেলে চোখ কান খোলা রাখে। এবার আমি সাপোজ করছি, ধরো বলেছে যে 15 কেজি, 12 কেজি, অন্য কিছু লেখা আছে, বলেছে যে প্রতি কেজি মিশ্র ভাজার দাম, ঠিক আছে, অনেক কিছু লেখা আছে, ছাতা লাঠি ব্যাগ, যে অপশন দেওয়া আছে 17 দেওয়া আছে, 18 দেওয়া আছে, 14 দেওয়া আছে, আর দেওয়া আছে 11। কোনটা হবে বল? 14 স্যার। 14। এই জন্য চোখ কান খোলা রাখে, কিছু খোলা রাখে, কিছু কিছু অপশন ট্রিক করা, ঠিক আছে। সুভাষ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, পুষ্প ক্লিয়ার। বুঝতে পেরেছো? হ্যাঁ, এইবারে ঘুম পাড়তে হবে। নাহলে কিন্তু না শিখলে তখন জীবনে না আমাদের মাথায় ঢুকবে, বাস হয়েছে। তাহলে এইটা হচ্ছে মিশ্র, প্রতি কেজি মিশ্র ডালের দাম এত টাকা। তাহলে 15 টাকারটা মেশালাম, আর একটা মিশিয়ে দিয়ে এরকম একটা দিলাম। এটা হচ্ছে ক্রয় প্রতি কেজি। আচ্ছা এইবারে কি বলেছে, আচ্ছা এই যে 20% লাভ, এইটা যদি তোমাকে বলি, এইটা দেখে কি বলতে পারবো? মানে স্যার 100 টাকায় 20 টাকা লাভ। 100 টাকাটা কি, কেরোসিন? 100 টাকাটা স্যার মানে এই যে ব্যাটারিতে কনসেপ্ট ক্লিয়ার, বলো। 20% লাভ মানে কি? বলো। মানে ক্রয় মূল্যটার উপর 20 টাকা লাভ। আর আর কে কি বল, 20/100 মানে 100। কে কে বলছো আমি অপূর্ব। অপূর্ব, ঠিক আছে, অপূর্ব অপূর্ব জায়গা ঠিক। তাহলে 20% লাভ মানে বলছো যে 20/100, 20/100 কি লিখবে? এখানে একটা থিওরি করাবো, একটা থিওরি জাস্ট আমি 20 তোমাদের বাই শুনে নিই। 100 পার্সেন্টেজ। হ্যাঁ অনেক শুনেছি, এবার আমাকে এবার একটু দেখো সেটার মতো 5% লাভ, 5% লাভ মানে এই লাভ পার্সেন্টেজ দেয়া থাকবে, আর যখন কিছু মেনটেন করা না থাকবে তখন ধরে নিতে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। লাভ ক্ষতির অঙ্কে যদি কিছু মেনটেন করা না থাকে আর লাভ ক্ষতির পার্সেন্টেজ দেয়া থাকে, চোখ কান বন্ধ করে ক্রয় মূল্য 100 টাকা। এবারে আমাকে বলো, লাভ যদি 5% হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে
বিক্রয় মূল্য কত? 105। বলো। বিক্রয় মূল্য 105। সবাই বুঝতে পারলে? ব্যাস। আচ্ছা, এইখানে যদি 5 প্রতি কিছু বলা নেই, তার মানে ক্রয় মূল্য কত? 100 টাকা। হ্যাঁ, 100, ক্রয় মূল্য কত? 100 টাকা। ভেবে চিন্তে বলো, বিক্রয় মূল্য কত? 95। ভেরি গুড, 95। এইবারে যখন ধরো বলা আছে বিক্রয় মূল্যের, এগুলা লিখবে বিক্রয়, বা এখন দেখো পরে লিখবে 5% লাভ। তখন যখন মেনশন করা না থাকবে তখন ক্রয় মূল্য 100 টাকা। যখন মেনশন করা থাকবে, যেটা মেনশন থাকবে সেটা 100 টাকা। তার মানে বিক্রয় মূল্যের উপর 5% লাভ মানে বিক্রয় মূল্য 100 টাকা। এইবারে বলো তাহলে ক্রয় মূল্য কত? বলো, ক্রয় ভেবে মূল্য উত্তর দিও। বলো। X টাকা এমন পিটবো X সব। করে এক্স আবার কত? বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য কত? হ্যাঁ, বিক্রয় মূল্য 5% লাভ। বিক্রয় এটা ভেঙে করে আমরা লিখছি। আরে বিক্রয় মূল্য 100, ক্রয় মূল্য কত হবে? আর বাজারে 5% লাভ হচ্ছে। বলো। 95। হ্যাঁ, তবে 95 কিনছো, 100 বিক্রি হবে, তবে তো তোমার লাভ। দেখো, অর্ডিনারি ক্ষেত্রে 100 টাকা ক্রয় মূল্য, যখন মেনশন করা থাকবে, যেটা মেনশন সেটাকে 100 ধরতে, তারপরে অন্যটা বের করতে। ঠিক আছে? বিক্রয় মূল্যের 10% ক্ষতি। তাহলে এখানে আমি কোন জিনিসটা জানা? বিক্রয় মূল্যটা কত টাকা? 100 টাকা। 100 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? 110 টাকা। ভেরি গুড, 10 টাকা। হয়েছে? তাহলে এই কনসেপ্টটা আমার ক্লিয়ার। এটা একটা থিওরি। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা কত? 20%। আচ্ছা, আমরা সেই মিশ্রের দামটা কত বের করেছিলাম? প্রতি কেজি মিশ্রের দাম 15x প্লাস 12y না? 12 হয়। 15x প্লাস 12y, আর বাই নিচে ছিল এক্স x প্লাস। প্লাস ওয়াই। এবারে বীজগণিতিক সমীকরণ করতে গেলে কি হয়? এর সমান কিছু একটা দরকার। সেই যে প্রথমে পড়েছিলাম অঙ্কের সম্পর্ক দরকার। সম্পর্ক হলে তবে x এর মান, তাহলে নয়। তাহলে আমাকে মিশ্র ডালের দাম মানে ক্রয় মূল্যটা বের করতে হবে। এটা আমি এক্সারসাইজে বের করেছি, আর এটা এখানে সংখ্যা। এখানে বলেছি 16.5 টাকায় বিক্রি করে, 5 টাকায় বিক্রি করলে উম,
5 টাকায় বিক্রি করে 20% এটা আছে। আমাদেরকে বের করতে হবে কি টার্গেট কি যে মিশ্র ডালের ক্রয় মূল্য, তাই তো? হ্যাঁ হুম। এবারে আমি তোমাকে 4টা সূত্র দিই। তাহলে এখানে তুমি কোনটা দেখতে পাচ্ছ? এইটা একটা এইটা আমি ভাঙতে জানি। হ্যাঁ তাহলে এইখানে আমি ক্রয় মূল্য কত লিখব আর বিক্রয় মূল্য বলো বলো বলো। ক্রয় মূল্য 100 টাকায় 100 টাকা। কিনে 120 টাকায় বিক্রি। এই কত ক্রয় তাড়াহুড়ো না ক্রয় মূল্য 100, 100 বিক্রয় মূল্য 120। 120 ঠিক আছে। তাহলে আমি একটা সম্পর্ক পেয়ে গেলাম যে বিক্রয় মূল্য 120 আর ক্রয় মূল্য 100। আচ্ছা আমাকে বের করতে হবে কোনটা? ক্রয় মূল্যটা যেটা বের করতে হবে সেটাকে আমি ডান দিকে রাখবো। 5 এর কনসেপ্টে চলে মনে করো। তাহলে এইটাকে আমি এইদিকে রাখি। ক্রয় মূল্য 100 লিখলাম, উপরে নয় নিচে নিচে এটা। সময় দাও অঙ্ক শিখিয়ে আর কোনোদিনও বলবো না অঙ্কটা কঠিন। সমস্যাটা কি জানো? যারা জানে বলে তো শেখায়নি, এটাই হচ্ছে সমস্যা। ক্রয় মূল্য তাহলে যেটা দরকার দিকে আর যেটা দেওয়া আছে ওটা বাম দিকে। তাহলে আমি কোডটা ভেঙে আমি কি পেয়ে 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 120। তাহলে প্রথমে দেখো ওই কি অঙ্ক যখন আমরা করতাম উপরে আমরা যে ডাটা গুলো আছে না সেটাই লিখতাম তো, মনে করো হ্যাঁ কি না বলো। হ্যাঁ, হ্যাঁ তারপরে এখানে একটা জানা থাকবে, এইখানে একটা অজানা থাকবে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে বের করবে। তাহলে উপরের ডাটাটা আমাকে জানা লিখতে হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমার জানা ডাটাটা কত? বিক্রয় মূল্য কত? 120 গুড। ক্রয় মূল্য কত? 100 100। ব্যাস। এবার অজানা ডাটাটা কত? ওই যে উপরেরটা 15। এমন ওটা ভুলে যা, ওটা তো ক্রয় আচ্ছা মূল্য, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা তো আচ্ছা বের হয়ে আছে এইখানে হ্যাঁ হ্যাঁ এইখানে। এইখানে কত? এইখানে 16.50 টাকায় বিক্রয় করলে মানে ওটাই হ্যাঁ বিক্রয় আচ্ছা মূল্য। 1 মিনিট, দশমিকের পর কিছু হবে না। 16.5। 16 হ্যাঁ আচ্ছা হয়েছে। এবার ওই কি চালু। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/120 100/120 হয়েছে। হ্যাঁ আর আগেরটা বিক্রয় মূল্য 16.50 টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে 100/120 ইন্টু গুণিত এটা 16.5 হয়েছে। বাস এত দূর অব্দি ক্লিয়ার। ক্লিয়ার। শর্ট প্রসেস করবো চিন্তা নেই, কিন্তু লংটা এই যে 7 যা ফাঁকি দিয়েছে সেই সময় দিতে হবে, কিচ্ছু করার নাই, তবেই মাস পুরা
আর না হলে না। কে কি বলছো? আচ্ছা, ওখানে কত ছিল তাহলে? 100/100 16.5 হয়েছে। তাহলে প্রথমে দশমিক ছিল 100/120 1650 বাই, এটা বুঝতে পারছো? ঠিক আছে, দশমিক তুললাম, দশমিকের পরে দুটা জিরো বসা, ঠিক আছে। এটা কোনো অসুবিধা নেই তো কারো? আরে রেসপন্স করো। না 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 স্যার। ঠিক আছে, তোমাদের রেসপন্সের তো পড়ার এনার্জিটা। আচ্ছা, তাহলে এখানে 100 কেটে গেল। তাহলে তোমার হচ্ছে এই যে কাটাকাটি পরিষ্কার, কাটাকাটি যদি পরিষ্কার না করতে পারো তাহলে গেল। তাহলে তোমার হচ্ছে 165/100। এখানে অব্দি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ 0 0 কাটলাম, 165/105 দিয়ে, 5 3 15, তারপরে হচ্ছে 5 3 15, 5 আর হচ্ছে 10 24 5 120, হ্যাঁ ঠিক আছে। এই হে, দেখলে তোমরা লক্ষ্য করো না, ভুল করে 1200 লিখে দিই। 120 লক্ষ্য করতে ওদের চুল যাও আমার, তো এমনিতে চুল পেকে যায়। তাহলে এখানে তো 1650/100, 0 0 কেটে যায়। তাহলে 165/12 সাইডে ভাগ করে 12 নামটা কাট করতে আছে। আছে আছে 12 একে 12, 12 3 36 12 3 36, 9 15 12 7 84 12 7 84, 6 6 0, 12 5 60 এখানে নিয়ে যাচ্ছি দাঁড়া, 60। তার মানে কত হচ্ছে? 13। 13.75 সেইখানে তো বের করেছিলাম। তাহলে সরকার, এইটা হ্যাঁ এইটা হ্যাঁ, তাহলে 15x প্লাস 12 বাই x প্লাস y সমান এইটা কাটা 13.7 হয়েছে। আচ্ছা, নিচে নামে কিছু হবে না, মনে মনে এক কোনাকুনি গুণ। তাহলে তোমার 15x প্লাস 12y, আর এখানে হচ্ছে তোমার 13.75 x আর প্লাস 13.75y। তার মানে 15x মাইনাস 13.75 এক্সট্রা দিয়ে গেল মাইনাস, আর 13.75 ওয়াই মাইনাস 12। তার মানে এটা তোমার বিয়োগ করলে হবে 1.25, আর এটা তোমার 1.75 ওয়াই, আর এটা এক্স, ঠিক আছে। এই দিয়ে করে দিচ্ছি। তাহলে হচ্ছে 1.5 এক্স, 1.5 ওয়াই। তাহলে দশমিক দুটো কেটে, তাহলে 125 এক্স, 175 ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই 175 বাই 125, 25 7 175, 25 5 100। তাহলে এক্স বাই ওয়াই 7/5, মানে 7:, বুঝলো? এটাই উত্তর। হ্যাঁ স্যার তাহলে এই অঙ্ক কাজে কোথায় লাগে? পরীক্ষায় পড়ে। কি পরীক্ষায় পড়ে অঙ্ক জানো? কে বলতে পারবে? পিএসসি
মিসলেনিয়া, মিস- হ্যাঁ ওইখানে পুরো, ঠিক আছে। তাহলে শর্ট কি আছে, এবারে শর্টটা বলি। শর্টটা তো জানতেও তো মন খারাপ হয়ে যাবে সবার মন। শর্টটা বলে দিচ্ছি। তাহলে মিশ্র চায়ের প্রথম দামটা কত বলেছিলেন? 15, তারপরেরটা 12। আচ্ছা, ওখানে বলেছিলাম কি যে 16.5 বিক্রি করলে 20% লাভ। এখানে আমি ক্রয় মূল্যটা কত পেয়েছিলাম? 13.75 পেয়েছিলাম না? হ্যাঁ স্যার। ক্রয় মূল্যটা, হ্যাঁ, তাহলে 13.5 হয়ে গেল। এবারে এরকম তৈরি চাকরির পরীক্ষা আছে। আচ্ছা, 15, 13.75, 15 পড়ো, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 1.25 আর 1.75। এই যে এই মানগুলা, হ্যাঁ, আগের স্লাইডটা এইখানে পেয়েছে 1.7, হ্যাঁ আচ্ছা আচ্ছা পেয়েছিলাম। হ্যাঁ, ওইগুলা এখানে তুমি পাচ্ছ। এই হচ্ছে শর্ট, হয়ে গেল। তাহলে এখানে তোমার 175, 125, 25 7 হয়েছে। শর্ট আউট হলো। হ্যাঁ স্যার হয়েছে। ক্যালকুলেশন জানা না থাকলে মুশকিল। নামটা বাড়িতে লেখা, পাস করো। স্কোয়ার কিউব 22 তারিখ থেকে লেখা পাঠাতে হবে, বলে দিচ্ছি। আজকে এই পর্যন্ত। ঠিক আছে। বলো আর কারো কোনো কিছু আছে? কি হলো, সবাই ঘুমিয়ে পড়লে নাকি? না। তাহলে ক্লিয়ার তো? হ্যাঁ। না, জিকে একটু আলোচনা করে নেবে, কারণ একটু মনে হালকা। কি করবে? জিকেটা আলোচনা করবে। হিন্দি জগতে দাদা কোথায় বলো? বলতাম অশোক কুমারকে বলো, দাদামণি বলা হয়? তোমাদের কাছে বাড়ির ভাই থাকলো অশোক কুমার, দাদা সাহেব, কালকে পুরস্কার কত সালে পেয়েছিল? এটা ইউটিউবে কমেন্ট করো সবাই, ইউটিউব ক্লাসটা আপলোড। ঠিক আছে স্যার, আজকে এই পর্যন্ত। গুড নাইট সবাইকে।